সূরা নিসা। বিসমিল্লাহির রহমানির রহিম। আমি তো তোমার প্রতি সত্যসহ কিতাব অবতীর্ণ করিয়াছি, যাহাতে তুমি আল্লাহ তোমাকে যাহা জানাইয়াছেন সেই অনুসারে মানুষের মধ্যে বিচার মীমাংসা করো এবং তুমি বিশ্বাসভঙ্গকারীদের সমর্থনে তর্ক করিও না। আর আল্লাহর নিকট ক্ষমা প্রার্থনা করো। নিশ্চয় আল্লাহ ক্ষমাশীল পরম দয়ালু। যাহারা নিজেদেরকে প্রতারিত করে তাহাদের পক্ষে বাদ বিসংবাদ করিও না। নিশ্চয় আল্লাহ বিশ্বাসভঙ্গকারী পাপীকে পছন্দ করেন না। তাহারা মানুষ হইতে গোপন করিতে চাহে, কিন্তু আল্লাহ হইতে গোপন করে না, অথচ তিনি তাহাদের সঙ্গেই আছেন। রাত্রে যখন তাহারা তিনি যাহা পছন্দ করেন না এমন বিষয়ে পরামর্শ করে এবং তাহারা যাহা করে তাহা সর্বতোভাবে আল্লাহর জ্ঞানায়ত্ত। দেখো, তোমরাই ইহজীবনে তাহাদের পক্ষে বিতর্ক করিতেছ, কিন্তু কিয়ামতের দিন আল্লাহর সম্মুখে কে তাহাদের পক্ষে বিতর্ক করিবে, অথবা কে তাহাদের উকিল হইবে? কেহ কোনো মন্দ কাজ করিয়া অথবা নিজের প্রতি জুলুম করিয়া পরে আল্লাহর নিকট ক্ষমা প্রার্থনা করিলে আল্লাহকে সে ক্ষমাশীল পরম দয়ালু পাইবে। কেহ পাপ কাজ করিলে সে উহা নিজের ক্ষতির জন্যই করে, আল্লাহ সর্বজ্ঞ প্রজ্ঞাময়। কেহ কোনো দোষ বা পাপ করিয়া পরে উহা কোনো নির্দোষ ব্যক্তির প্রতি আরোপ করিলে সে তো মিথ্যা অপবাদ ও স্পষ্ট পাপের বোঝা বহন করে। তোমার প্রতি আল্লাহর অনুগ্রহ ও দয়া না থাকিলে তাহাদের একদল তোমাকে পথভ্রষ্ট করিতে চাহিতই, কিন্তু তাহারা নিজেদেরকে ব্যতীত আর কাহাকেও পথভ্রষ্ট করে না এবং তোমার কোনোই ক্ষতি করিতে পারে না। আল্লাহ তোমার প্রতি কিতাব ও হিকমত অবতীর্ণ করিয়াছেন এবং তুমি যাহা জানিতে না তাহা তোমাকে শিক্ষা দিয়াছেন। তোমার প্রতি আল্লাহর মহা অনুগ্রহ রহিয়াছে। তাহাদের অধিকাংশ গোপন পরামর্শে কোনো কল্যাণ নাই, তবে কল্যাণ আছে যে নির্দেশ দেয় দান খয়রাত, সৎকর্ম ও মানুষের মধ্যে শান্তি স্থাপনের, আল্লাহর সন্তুষ্টি লাভের আকাঙ্ক্ষায় কেহ উহা করিলে তাহাকে অবশ্যই আমি মহাপুরস্কার দিব। কাহারও নিকট সৎপথ প্রকাশ হওয়ার পর সে যদি রাসূলের বিরুদ্ধাচারণ করে এবং মুমিনদের পথ ব্যতীত অন্য পথ অনুসরণ করে, তবে যেদিকে সে ফিরাইয়া যায় সেদিকেই তাহাকে ফিরাইয়া দিব এবং জাহান্নামে তাহাকে দগ্ধ করিব, আর উহা কত মন্দ আবাস।